হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই তোমাদের। সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন আমি চা বানাচ্ছি, তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। তো লিকার চা বানিয়ে নিলাম সকাল সকাল 2 কাপ দুজনের জন্য। আর এই সকালের চাটা তো আমার বরই করে বেশিরভাগ দিন, তোমরা তো সবাই জানো। ও আমাকে চা করে নিয়ে তারপরে ঘুম থেকে ডাকে, কিন্তু এই কদিন কিন্তু ওর আগে আমি উঠে পড়ছি, আর আমি উঠে কিন্তু ওর জন্য চা বানিয়ে নিয়ে গিয়ে ওকে ডাকছি। আসলে যখন যার আগে ঘুম ভাঙে তখনই সে আগে চাটা বানায়। তো যাই হোক, এখন যেহেতু একটু শীত শীত পড়েছে, মোটামুটি কিন্তু ভালোই শীত পড়ে যাচ্ছে আর কি, যত দিন যাচ্ছে। তো চলো, সকালবেলা শীতের সকালে, মানে যদিও এখনও সেই শীত পড়েনি, তো এটা শীতের আমেজ মাখা সকালে গরম গরম চা দিয়ে আমাদের দিনটা শুরু করলাম। আর গতকাল রাতে আমার বর কাজ থেকে ফেরার পথে, দোকান থেকে আসার পথে আমি ওকে বলেছিলাম একটু চিকেন নিয়ে আসবে, কারণ আজকে তো সানডে, তোমাদের বলতেই ভুলে গেছি, আজকে হ্যাপি সানডে। সেই জন্য তো চিকেন রান্না করতেই হবে। এবার সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়ে তারপরে এসে রান্না বান্না করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তাই জন্য ওকে আমি বলেছিলাম তুমি রাতেই চিকেনটা নিয়ে আসো, ফ্রিজে রেখে দেবো, সকালে উঠেই তাহলে আমি রান্না করতে পারবো। তাই কিন্তু একেবারে আমি ফ্রিজ থেকে মাংসটা নিয়েও চলে এসেছিলাম। তাই মাংসটা এখন ভিজিয়ে দিয়ে আমি চলে যাব রান্নাঘর থেকে, ততক্ষণে চাটা খেয়ে নেব। আর চা খেতে খেতে কিন্তু মাংসের বরফটা ছাড়িয়েও যাবে, তারপরে কিন্তু আমি এসে রিল্যাক্সে রান্না করতে পারবো। আর এই যদি এখন সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বাজারে গিয়ে তারপর রান্না করতে হতো, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত। তো যাই হোক, আমি এখন হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ মাংসের একটা আষ্ট গন্ধ আছে জানোই। আর আমার তো সকালে কোনো বাসন থাকে না, তোমরা জানো আমি রাতে সব মেজে রাখি, আগের দিন রাতে সব মেজে রেখেছি, সেই ভিডিওটাও তোমরা দেখেছো গতকাল। আর আমি কিন্তু গতকাল রাত্রিবেলা বাসন মেজে তারপরে কিন্তু আমি শাড়িটা চেঞ্জ করে তারপরে শুয়েছিলাম। তোমরা সবাই বলছিলে ওই শাড়িতে নোংরা লেগে যাচ্ছিলো, আমি শাড়িটা চেঞ্জ করে তারপরে শুয়েছিলাম। তো যাই হোক, এই দেখো সোহমও চলে এসছে সকাল সকাল, ও তো ঘুরঘুর ঘুরঘুর করে এদিকে। তো যাই হোক, এই দেখো বারান্দায় কিন্তু চা নিয়ে চলে এসেছে। আজকে 2 দিন হলো এই বারান্দায় বসে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। সকালবেলায় কিন্তু প্রচণ্ড একটা রোদ উঠেছে, দেখো এখন কিন্তু অনেকটাই সকাল, কিন্তু তাও দেখো অনেকটাই রোদ উঠেছে। আর এই যে সোহমও আমাদের সাথে বসে আছে, গল্প করছে, ওকেও বিস্কুট দিলাম। ও আবার চাটা খুব একটা পছন্দ করে না, কিন্তু দুধ চা হলে মাঝে মাঝে খায়। কিন্তু আজকে যেহেতু লিকার চা করেছি, তাই জন্য ওকে শুধু বিস্কুট দিলাম। আর আমরা চা আর বিস্কুট আর একটু মুড়ি নিয়েছি আজকে। মুড়ি তো সেরকম খাওয়াই হয় না, মুড়ি শুধু কৌটোর মধ্যে কিনে রেখেছি, কিন্তু মুড়ি খাওয়াই হয় না। সকাল সকাল কি রোদ দেখো, আমার সব বেশিরভাগ কাজ হয়ে। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও, আর ভিডিওটা কে কখন দেখছো সেটাও কমেন্ট করে জানিও। তো চলো, আমি এবার যাব রান্নাঘরের দিকে। আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে, এবার রান্নাঘরের কাজ বাকি আছে। তো চলো, রান্নাঘরে কিন্তু চলে এসেছি অনেকক্ষণ, আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি অনেকটা কাজও গুছিয়ে নিয়েছি। তো দেখো, মাংসটা কিন্তু বরফ একদম ছেড়ে গেছিলো, তারপরে মাংসটা সুন্দর মতো আমি ধুয়ে নিয়েছি, একটু গরম জলে ধুয়েছি মাংসটা। আর এই দেখো, এদিকে কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি, আর আলুটাও কেটে নিয়ে ভালো করে ধুয়ে এখন আমি কড়াইতে আলুগুলো ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি। আর কড়াইতে কিন্তু আমি অল্প তেল দিয়েছি, তোমরা যেন ভেবো না আমি বেশি তেল দিয়েছি। এই কড়াইটা একটু চিতনো মতো, তো অনেকটা মনে হয়, ঠিক আছে। আমি কিন্তু রান্নায় এখন আর খুব বেশি তেল দিই না, একদমই অল্প দিই। তো যাই হোক, ওইদিকে কিন্তু ভাতটাও ফুটে গেছে, ভাতটা অফ করে দিলাম। আর এই যে আলুটা এখন ভালো করে ভাজবো। তো আলুটা প্রথমে দেওয়ার সাথে সাথে খুবই ছিটকাচ্ছিলো, তারপরে একটু হলুদ দিলাম, নুন দিলাম, তারপরে কিন্তু ছিটানোটা বন্ধ। কালকে অনেকে কমেন্ট করেছো যে লাউটা আগে ধুতে হতো, লাউ পরে ধুতে নেই, তাহলে গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি তো জানতাম না, তোমরা বলে দিলে, এর পরের থেকে কিন্তু আমি আগে ধুয়ে তারপরেই লাউ কাটবো, কাটার পরে আর ধোবো না। তো দেখো, মাংসটা এখানে নুন হলুদ মাখিয়ে রাখছি সুন্দর মতো, তাহলে দেখতেও ভালো লাগবে, আর মাংসের মধ্যে একটু নুনও ঢুকে যাবে। আর তোমরা তো সবাই জানো আমি মাংস মাখিয়ে রান্না করি না, মানে সব মশলা আগে থেকে মাখিয়ে তারপরে আমি রান্না করি না, আমি কড়াইতেই মশলা কষিয়ে তারপরে মাংস দিয়ে রান্না করি। আসলে এইভাবে আমার ছোটোবেলা থেকে অভ্যাস, তাই জন্য আমি কিন্তু এইভাবেই রান্না করি, আর এইভাবে কিন্তু খুব ভালোও খেতে হয়। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট, এক একজন এক এক রকমভাবে করে, সেটা খেতে ভালো হলেই হলো, তাই না? তো যাই হোক, চলো
আমি মাংসটা মাখিয়ে। আবার অনেকে কমেন্ট করেছো মেয়েদের লাউ কাটতে নেই, বা বরকে বলবে লাউটা কেটে দিতে তারপরে তুমি কাটবে। তো এটাও আমার জানা ছিল না। তো যাই হোক, এরপরের থেকে কিন্তু ওকে একটু বলবো কেটে দিতে, তারপরে কিন্তু আমি। তোমরা অনেকে তো আছো অনেক ভালো ভালো কমেন্ট করো যে মারিয়া তুমি খুব ভালো, তোমার বরটা খুব ভালো, তোমাকে খুব হেল্প করে, ভীষণ ভালো লাগে দেখতে, তোমার বর তোমাকে খুবই কাজে সাহায্য করে, একার সংসার তোমার বর যদি সাহায্য না করে আর কে করবে, এরকম অনেক ভালো ভালো কমেন্ট আসে। কিন্তু একটা দিদিভাই কালকে আবার কমেন্ট করেছে যে তোমার বরকে তুমি দোকানে যেতে বারণ করো, তোমার বরকে ঘরের কাজ করতে। যাই হোক, সেই দিদিভাইয়ের হয়তো তার বর কোনো কাজে হেল্প করে না, সেই দিদিভাইকেই হয়তো সমস্ত কাজ করতে হয়, একা একা খেটে খেটে মরতে হয়, তার বর তার দিকে হয়তো ঘুরেও তাকায় না, তাই জন্য সে এরকম হিংসার থেকে এরকম একটা কমেন্ট করেছে। তো যাই হোক, তোমাকেই কথাটা বলছি যে দিদিভাই আমাকে কমেন্টটা করেছো, তো আমার বর দোকানে কখন যাবে না, বা আমাকে কোন কাজে হেল্প করবে বা করবে না, সেটা তোমাকে ভাবতে হবে না, কারণ আমরা তো আমাদের সংসারটা আমরাই চালাবো, তুমি তো আমার সংসারটা চালিয়ে দিয়ে যাবে না। তাই আমার বর কখন কাজে যাচ্ছে বা আমার বর কখন আমাকে হেল্প করছে সেই বিষয়টা তোমাকে নিয়ে না ভাবলেও চলবে। তুমি যদি তোমার নিজের সংসারে একটু বেশি মন দাও তাহলে বোধহয় তোমার সংসারেরই মঙ্গল হবে। আমার সংসারে কি হচ্ছে সেইটা নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে। তোমার যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু তুমি আমার ভিডিওটা স্কিপ করতে পারো, ঠিক আছে? যাই হোক, ছাড়ো এসব কথা, আর কি বলবো, আমার এইসব কথা বলতেও ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে না বললেও হয় না, কারণ এরা এরকম টাইপেরই, এরা নিজেদের জীবনে কোনো সুখ শান্তি খুঁজে পায় না, অন্য মানুষের সুখ শান্তি দেখে এদের প্রচুর জ্বলে। আরও বাকি যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করো এই বিষয়টা নিয়ে, তারা কত ভালো ভালো কমেন্ট করো, কারণ তাদের জীবনে তারা এই হেল্পগুলো পায়, তাদের স্বামীরাও তাদেরকে এইভাবে হেল্প করে বা করার চেষ্টা করে, সেই জন্য তারা অন্যের এরকম দেখে হিংসা করে না, জ্বলে না, কারণ তারা সেই সাপোর্টগুলো পায় তাদের ভালোবাসার মানুষের কাছে। তো যাই হোক, সব কিছুতেই মানুষের জ্বালা। এখন যদি আমার বর আমাকে কোনো কাজে সাহায্য না করতো, সারাদিন যদি আমি সমস্ত সব কিছু খেটে খেটে মরে যেতাম, তাহলে আবার কিন্তু এরাই এসে আমাকে কমেন্ট করতো বরটা কি কুড়ে, কোনো কাজ করে না, বউটাকে কোনো হেল্প করে না, বউটা সারাদিন খেটে খেটে মরে যাচ্ছে তাও বউটাকে কোনো হেল্প করে না, এরাই কমেন্ট করতো এগুলো। তাই মানুষের এইসব মানুষদের কথা আমি কোনো কানও দিই না, কোনো পাত্তাও দিই না। আর যে দিদিভাই এই সুন্দর কমেন্টটা করেছিল তার নামটাই তো তোমাদের বলা হয়নি, তার নাম হচ্ছে মিনকি বণিক। সেই সুন্দর দিদিভাইটা এই সুন্দর একটা কমেন্ট করেছে। তো যাই হোক, ছাড়ো, ওনার কথা নিয়ে অনেকক্ষণ আলোচনা করে ফেললাম। তো আমি কিন্তু এখন একটু বেগুন ভাজা করছি, বেগুন ছিল বাড়িতে তাই জন্য ভাবলাম একটু বেগুন ভাজা করি মাংসর সাথে, আর ফ্রিজে একটা তরকারি আছে, তাহলে 2-3 রকম হয়েই যাবে। আর এই যে আমি কিন্তু টমেটো আর পেঁয়াজ একটু পেস্ট করলাম, আজকে মাংসে একটু টমেটো আর পেঁয়াজ পেস্ট দেবো। মাংসে কিন্তু মুরগির মাংসে পেঁয়াজ বাটা দিলে কিন্তু খুব টেস্টি হয়, তাই জন্য আজকে কিন্তু আমি পেঁয়াজ বাটা একটু দিলাম। তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি মাংসটা দিয়ে দিলাম। 1 কেজি মতো চিকেন আছে এখানে। তো মাংসটা ভালো করে কষিয়ে 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 তারপরে রান্না করব। আর সত্যি এই ননস্টিকের কড়াইগুলোতে খুব ভালো রান্না হয়, কম তেল দিলেও খুব সুন্দর রান্না হয়ে যায়। তো আমি কিন্তু আজকে মাংসে একদমই কম তেল দিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। অন্যদিন তো মশলার ওপরে কতগুলো করে তেল ভাসে, তোমরা সবাই বলেছো তেল কম দিতে, আমি কিন্তু এখন আগের থেকে অনেক 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 তেল দেওয়া কমিয়ে দিয়েছি। তো এখন আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষাবো, তারপরে চিকেন থেকেই কিন্তু অল্প অল্প করে তেল ছাড়বে, একটু পরেই তোমরা দেখতে পাবে। আর ওদিকে কিন্তু ভাতটাও বেশিরভাগ হয়ে গেছে, একটু পরেই আমি ভাতটা উপর দিয়ে দেব। আর বেগুনটাও তো ভাজা হয়ে গেছে, তাহলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আজকে একটু আমার তাড়াহুড়োও রয়েছে, কারণ আমাকে না এক জায়গায় আজকে বেরোতে হবে, তোমরা সবটাই দেখতেই পাবে। ওই জন্যই সকাল সকাল উঠে আজকে এত রান্নাবান্না মানে শুরু করে দিয়েছে, আমাকে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আবার আমাকে বেরিয়ে যেতে হবে। ওই জন্যই আমার বর আজকে দোকানে যায়নি, কারণ আমরা এক জায়গায় যাব, আমি আর আমার বর দুজন মিলেই যাব, তাই জন্য ও আজকে আর দোকানে গেল না। ভেবেছিল ওই বেলা যাবে, কিন্তু ওই বেলাও হয়তো আর যাওয়া হবে না, কারণ আমরা যেখানে যাব সেখানে অনেকটাই দেরি হবে আমাদের। আর আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তাই জন্যই কিন্তু সেখানে যেতেই হবে আজকে, না হলে আর সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। আজ করব কাল করব করে সেখানে আর যাওয়াই হচ্ছিল না, তাই ভাবলাম ফাইনালি কিন্তু আজকে যেতেই হবে, এরপরে আর গেলে হবে না। তো চলো স্নান করে আসি। তো বন্ধুরা, সমস্ত সব কাজবাজ করে ফাইনালি এবার আসলাম, স্নান টান করে চলে এসেছি। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে আজকে আবার বেরোবো ডাক্তারের দেখানো। ডাক্তার বলতে আজকে আমার ইউএসজি আছে, সেখানে যেতে হবে, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই। ফোন করে সকালবেলায় নাম লিখিয়ে দিয়েছিলাম, ওরা ওই 3:30 থেকে 4টার মধ্যে পৌঁছে দেবো বলেছে, এখন 2 বাজে। তো চলো তোমাদের
দেখাই রান্নাটা, তোমরা যদিও জানো। বলছি কি এই সোয়েটারটা ওয়াশিং মেশিনে দিলে কি পরিষ্কার হবে? কোনটা? দেখো বিছানা টিছানা সব আমার গোছানো, একদম ঘরবাড়ি সব আমার পরিষ্কার। আর এই যে চান করে আসলো এক্ষুনি, এখন সোয়েটার গায়ে দেবো ঠান্ডায়। এটা নতুন সোয়েটারের কি অবস্থা করেছে, কোনো যত্ন নেই তোমার, সরো। আরে ধুলোয় পড়ে। আর চলো তোমাদের দেখাই আজকে রান্না বান্না। সানডে স্পেশাল, এই দেখো চিকেন। আজকে কিন্তু একদমই কম তেল দিয়েছি, একদমই কম তেল। এরকম কম তেল আমি কখনো রান্নাই করিনি। যাই হোক, তাও সুন্দর একটা কালার এসেছে। আর তার সাথে করেছি এই যে বেগুন ভাজা, আর তার সাথে এই যে গরম গরম ভাত। ঠিক আছে, সাথে আছে গতকালের একটু লাউ চিংড়ি। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু একটা সুন্দর ভিডিও ছিল। আমার বরকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম, সমস্ত তরকারি দিয়ে সুন্দরভাবে ভাতটা বেড়ে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা জানি না কেন ডিলিট হয়ে গেছে। আর কি করা যাবে। তো হ্যালো বন্ধুরা, একদম রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই যে রেডি হয়ে গেলাম। আজকে এই যে শাড়ি পরেছি, আগের দিন একটা জামা পরে গিয়েছিলাম, আজকে একটু শাড়ি পরলাম, ইচ্ছা হলো তাই। আর এই যে আমার বড় রেডি, এই যে প্রেসক্রিপশন। ঠিক আছে, চলো চুলটা আসলে না, চলো এক্ষুনি বেরিয়ে যাব। 4টে বাজতে যাই, ওই 3:30 4টার মধ্যে পৌঁছতে বলেছিল, 5-10 মিনিট হয়তো একটু দেরি হবে। তো যাই হোক চলো, সময় হাতে নিয়ে যেতে বলেছিল, এমনি ওখানে খুব ভিড় হয়, তাই না? ভিড় তো হবেই, ভালো জায়গায় ভিড় হবে না। তো আমরা কিন্তু অনেকটা চলে এসেছি, আর এখন একটা জায়গায় দাঁড়িয়েছি এটিএমের সামনে, কারণ ও এখন এটিএমে যাবে, টাকা তুলবে, তারপরে কিন্তু যাব ডাক্তারের কাছে, মানে নার্সিংহোমে। তো চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি, আর এখন বাজে 4:30। মাঝখানে একটু এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেল, তাই তো? তো দেখো এই যে এবার ঢুকবো আমরা এখান থেকে। জল খেতে হবে এবার আমাকে, বলেছে বেশি করে জল খেতে। তো চলো যাই, ভিতরের দিকে যাই। চলো, বাইর থেকে ভেতরে নিয়ে নেবো, ভেতরে নিয়ে নিবো না, সবাই তো ভেতরে গেছে। চলো, বাচ্চারা বসে আছে, একটু দেখে। এখন বসে আছি, যাই না কখন ডাকবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের হয়ে গেছে, আর আমরা এবার বাড়ি যাচ্ছি। ঠিক আছে, আমরা এখন হাবড়াতে আছি, জমজমাট হাবড়া, বলো। খুব ভিড় হয় এই রাস্তাটা, বলো। তাও তো এখন কমই আছে। স্টাইল বাজার। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, হাত মুখ ধুয়ে নিয়েছি, ঘর বাড়িটার সব ঝাড় দিয়ে, মানে সন্ধ্যের কাজ সব কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসলাম। আর ডাক্তার তো আজকে তো ইসিজি না ইউএসজি করতে গেছিলাম। তো ওখানে অনেকটাই সময় লেগেছে, কারণ অনেকে ছিল, আবার যেন বাথরুম একটা চেপে রাখার ব্যাপার থাকে, তো তার জন্য একটু সময় লেগেছে। তারপরে আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে। আর আসার পথে আমরা একটু হাবড়া এক্সপ্রেস বাজারে গিয়েছিলাম। হাবড়ায় একটা এক্সপ্রেস বাজার হয়েছে, রানাঘাটে থাকতে তো একদম এক্সপ্রেস বাজারের পাশেই আমাদের বাড়ি ছিল, তো বাড়ি থেকে বেরিয়ে এক্সপ্রেস বাজারে যাওয়া যেত। রানাঘাটে যেটা নতুন হয়েছে, এখানেও নতুন হয়েছে। তো যাই হোক, এক্সপ্রেস বাজার আগের দিন দেখেছিলাম, কিন্তু আগের দিন যাইনি, তাই ভাবলাম আজকে একবার ঘুরেই আসে, তাই একটু গিয়েছিলাম ঘুরতে আর কি। আসলে এক্সপ্রেস বাজার যেই দেখেছি সেই আমার সেই রানাঘাটের কথাটা মনে পড়ে গেছে। তো চলো, আসলে আমরা যখন রানাঘাটে গিয়েছিলাম তার কিছুদিন পরেই ওইটা উদ্বোধন হয়েছিল এক্সপ্রেস বাজারটা, না 1 মাস মতো পর, 1 মাস না কি, যাই হোক দাও। আমি এক্সপ্রেস বাজারে গিয়েছিলাম, একেবারে কিছু না নিয়ে ফিরে আসবো, ওই জন্য একটা জিনিস নিয়েছি। কই দাও, কি দেবো? ওইটা দাও। ও হ্যাঁ, তো এই যে একটা সেট নিয়েছি কন্টেনার। এই কন্টেনারগুলো এমনি এক্সপ্রেস বাজারে অনেক সুন্দর সুন্দর জিনিস, রানাঘাটে থাকতেও প্রচুর জিনিস কিনেছিলাম এক্সপ্রেস বাজার থেকে। এবার ওখান থেকে ফিরে আসার পরে তো আমি খুব আফসোস করছিলাম যে আমি রানাঘাটের এক্সপ্রেস বাজারে তো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, অনেক কম দামেই পাওয়া যায়।
তো যাই হোক এখানেও হয়ে গেছে, আর চিন্তা নেই। তো এই দেখো 1 2 3 4টে কন্টেনার নিয়েছি। এগুলো ভালো বেশ, এর ভিতরে আমি মাছ টাছ রাখতে পারবো ফ্রিজে, মানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সাইজ করে এই ঢাকনা দিয়ে দিলাম। হ্যাঁ, কারণ হচ্ছে ওই কালো প্লাস্টিকগুলো একদম পাতলা, পাতলা যেগুলো বিরিয়ানি অ্যাকচুয়ালি প্লাস্টিকে রাখা উচিত না, কিন্তু ওর থেকে এটা অনেক বেটার। এবার ওইগুলো বিরিয়ানির প্লাস্টিক পেপার, ওই যে কালো রঙের কৌটোগুলো, ওগুলো একদমই ভালো না। তাও অনেকদিন ব্যবহার করেছি, এখন সব জরাজীর্ণ হয়ে গেছে, এখন সব ফেলে দিতে হবে, ফেটে গেছে, করা যাবে না। তার জন্য এখন নতুন কন্টেনার। দেখো এগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর তার মধ্যে উপরের ঢাকনাগুলো রানাঘাটে ফেলে এসছো। হ্যাঁ, শুধু কৌটোগুলো নিয়ে। তো যাই হোক সুন্দর সুন্দর কালার দেখো, এটা সবুজ, এটা অরেঞ্জ, এটা হচ্ছে পিঙ্ক। এটা অরেঞ্জ না হলুদ বোঝা যাচ্ছে না। কি বলছো তুমি? অরেঞ্জ না হলুদ বোঝা যাচ্ছে না। অরেঞ্জ, এটা মানে একটু মানে অন্যরকম, মানে হালকা হালকা কমলা। তো যাই হোক কালারগুলো কিন্তু খুবই সুন্দর, তাই না? একদম কালারফুল বলো। হ্যাঁ। আর একটা ছিল গোলের মধ্যে, সেটা হচ্ছে বড় মেজো ছোট তিন চার রকম। না ওর থেকে এটা ভালো হয়েছে। এটা সবগুলোই একই। তো আমি চাইলে কিন্তু এর মধ্যে কিছু খাবার টাবারও মাঝে মাঝে ওকে দিতে পারবো, টিফিন কৌটোর মতো, তাই না? সুন্দর আছে, আমার বেশ পছন্দ হয়েছে। আমি মেইনলি মাছ রাখার জন্যই নিয়েছি। চলো আমরা তো এখন একটু বেরোবো, চলো। তো আমরা একটু মশলান্দপুরের দিকে যাব, কারণ এক কাকুর স্যুপ খেতে আমরা খুব ভালোবাসি, তাই তো? ওই জন্য এক্ষুনি রেডি হব, চলো। আমি তো আমাকে তো দেখালামই না, যেহেতু ক্যামেরা করে দিচ্ছি, আসলে ক্যামেরাম্যানকে দেখা যায় না। আর ইউএসজি তো হলো, রিপোর্ট কালকে দেবে, কালকে ওকে আবার যেতে হবে রিপোর্টটা আনতে। তো ঠিক আছে, চলো আমরা ড্রেস করে নিই, বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলছি। না, তার আগে চা খাবো আমার। ও হ্যাঁ, চা খাবে, চা করে নিয়ে আসছি। আমি চা করবো, এই কদিন সকালে উঠে কিন্তু ওই চা করে দিচ্ছে, আমার একটু লেট হচ্ছে ঘুম থেকে উঠতে। আমি চা করে নিয়ে এসে তাই ওকে ডাকিয়ে করি। ওই সকাল সকাল উঠে রান্না বান্না করে, চা করে, সবকিছুই করছে, বেশ ভালো, থ্যাংক ইউ। তো চল আমি চাটা করে দিই। তো দেখো বন্ধুরা, 2-3 দিন চা করিনি বলে চা করতে ভুলে গেছি। তুমি চিনি বেশি দিয়ে দিয়েছো। না 2 চামচ চিনি, 2 চামচ 2.5 চামচ চিনি দিয়েছি এই দুটো কাপে। ঠিকই আছে, অন্যদিন আগে 4 কাপ দিতাম রান্নাঘাটে। চিনি কম দেবা, চিনি দেবাই না টোটালি। 2 চামচ দেবো, তারপরে গ্রিন টি খাবো। আর ফুল ডায়েটে আছি না, মাংস খেয়ে ডায়েট করছি আমরা, তবে তেল কম আছে। ফুল ডায়েটে না, আমরা চেষ্টা করছি আস্তে আস্তে কমানোর, একদিনে তো কমাতে পারবো না। এই হ্যাঁ, একটা কথা বলি, আমি দোকানে 15খানা টিউবলাইট ঠিক করেছি, সেগুলো বাড়ি এনে লাগিয়ে সব ঘরে 4টে করে। শুধু কিন্তু ভিডিও করার সময় এটা জ্বালাবে। তুমি সারাদিন যা জ্বালিয়ে দেখো না। আমি সারাদিন জ্বালাই না, আমি সারাদিন লাইট খুব একটা জ্বালাই না, হয়ে গেছে, জানলা খুলে রাখি, জানলা দিয়ে এত আলো ঢোকে। চা হয়ে গেছে। ইস, ধোঁয়ায় ধোঁয়া 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 ব্লার হয়ে গেল পুরো একদম। चा काटने का मेरा 20 साल का तजुर्बा है, আগের জন্মে চাওয়ালা ছিল। ভালো তো, কোনো কাজই ছোট নয়, সে চা করো আর চাকরি করো। এটা ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, কিন্তু এখন বুঝলাম যে আমাদের কাজের মধ্যে ছোট বড় ভাগ আছে। অবশ্যই। ছোটবেলায় বলতো কোনো কাজ ছোট না, আর এখন ভাবছি যে না, আগে বলতো কোনো কাজ ছোট না, শুধু চুরি না করলেই হলো। চুরি না করলে হলো। আর এখন কাজের মধ্যে বহুত ভাগ আছে। আগে বুঝতাম না, এখন বুঝতে শিখেছি। চলো চলো চলো, ছেলে পিলেদের বলবো কাজ ছোট বড় আছে, এটা বড় কাজ, এটা ছোট, ওই জন্য বড় কাজ করবো সবসময়। চলো চলো চলো। দেখো বন্ধুরা, চা কিন্তু করে এনেছি, আর এখানে বিস্কুট আছে, আর এখানে মানু আছে। আর একটা জিনিস একটু আগে তোমাদের সামনে প্রেজেন্ট করতে ভুলে গেছি, তো দেখো এই যে, দেখো মানু, ভালো করে দেখো। এক্সপ্রেস বাজার থেকে আর একটা জিনিস কিনেছি, সেটা দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এই যে 3টে টিস্যু, কিন্তু এই টিস্যুটা একদম পাতলা, এটা কম আছে মনে হচ্ছে। না 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 না, বিষয়টা হচ্ছে এই টিস্যুটা চাপ পড়েছে, চাপে চাপে রোগা হয়ে গেছে, আর খেতে দেয়নি ভালো। তাহলে তো এর থেকে সব জল বেরিয়ে গেছে। না না, জল আছে, কিন্তু এইগুলো মোটা দেখি। আমি বলছি এটা পাতলা। আচ্ছা, এটা আমার না। তো যাই হোক, আমাদের কিন্তু ভালোই টিস্যু লাগে বলো, মাসে 3 প্যাকেট করে লাগে। কিলার রোজ, এটা কিলার ল্যাভেন্ডার,
আর এটা কিলার লেমন। ও এটা ল্যাভেন্ডার, এটা রোজ, এটা লেমন। তিনটেই সুন্দর। কি সুন্দর গন্ধ জানো? আমাদের এই টিস্যুগুলো ভীষণ প্রিয়। আর ওই অ্যাপেলের ফার্মেসির যে টিস্যুগুলো ওগুলো খুব একটা আমার পছন্দ। ওগুলো মোটা মোটা হয় কিন্তু খুব একটা ড্রাই থাকে। হ্যাঁ, মুখে লাগে। এগুলো একদম সফট। 99 টাকা নিয়েছে। একটা রাখবো আমার ব্যাগে, সবসময় একটা রাখি আমি, কারণ বাইরে টাইরে গেলে লাগে। আর একটা থাকবে শোকেসের ওখানে, যেখান থেকে আমরা জিনিসপত্র পাউডার টাউডার মাখি, আর একটা থাকবে আমার ব্যাগে। চলো চা খেয়ে নাও, চা খেয়ে তোমাকে ওই অ্যাপেলের ওইটা দিই। ব্র্যান্ডেড জিনিস না সবাই ইউজ করতে পারে না, ওই জন্য ওটা আমাকে দিবি তুই, আমি জানি। তুমি ওগুলো লোকাল তো, ওগুলো 33 টাকা করে দাম, সস্তার মাল, আর আমারটা দামি। চলো তো বন্ধুরা, আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর এই দেখো বেগুন ভাজা ছিল, সেটা দিয়ে আমি জাস্ট একটা বেগুন ভাজা দিয়ে ভাত খেলাম, আর ও শুধু মাংস দিয়ে খাচ্ছে। আর আমরা যে সন্ধেবেলা বেরোবো বলেছিলাম, বেরোনো হয়নি। দেখি খাওয়ার পরে যাই কিনা। যাবে? আসলে ঠান্ডা হাওয়া এসেছিলাম তো, একটু জ্বর জ্বর মতো এসেছিল। তাই আমি আবার বাড়ি এসে ওকে একটা প্যারাসিটামল খাইয়ে দিলাম। ও খাচ্ছিল, হঠাৎ করে মনে পড়লো, তা দেখে দৌড়াচ্ছে কেন, ঘরে গেছে দেখি ফোনটা আনতে, ভিডিও করবো। তো ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপরে দেখছি যদি কোথাও বের হই তাহলে আবার সামনে আসছি। আজকের মাংসটা খুবই ভালো হয়েছে, একদম শুকনো শুকনো করেছে, আর তেলও তো আজকে বলছে বেশি দেয়নি। দেখো আজকে বলছি ঝোল টোল রাখিনি, ঝোল ছিল দুপুরবেলা, এখন দেখছি নেই। না, আমি আবার সন্ধ্যেবেলা একটু তোমার মুড়ি দিয়ে খেলাম, ওতে একটু অল্প ঝোল নিয়েছি তবু। যাই হোক আজকে মাংসটা খুব টেস্টি হয়েছে। অন্যদিন তো এই ওপরে তেল জমে থাকে এই ওপরে। আমি তো দিই না। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে।